হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা ইট পাথরের শহরের গল্প শোনাবো। একটা একাকিত্বের গল্প শোনাবো। একাকিত্ব কতটা ভয়ঙ্কর হতে পারে সেই রকম একটা গল্প শোনাবো, এবং এটা একটা বাস্তব রিলেটেড ঘটনা। আমি প্রায়ই মাঝে মাঝে আর কি ছাদে উঠি, যখনই একাকিত্ব লাগে বা যখনই বোরিং লাগে আর কি। এখন তো প্রচণ্ড গরমের দিন, সো আমি যখনই আমার গরম লাগে বা যখন ইলেকট্রিসিটি থাকে না, আমি তখনই ছাদে উঠি। ছাদে উঠে একটু রিফ্রেশ হওয়ার জন্য আমি মাঝে মাঝে খেয়াল করি একটা আপুকে। সে সর্বদাই, আমি যখনই গিয়েছি ছাদে দেখেছি যে বড় দুপুর হোক, সেটা বড় বিকেলবেলা হোক বা সন্ধ্যা হোক, ইভেন রাতেও আমি মাঝে মাঝে দেখেছি সে একটা ছাদে নিজেকে আকাশের দিকে তাকিয়ে থাকতে, নিচের আর কি নিচে যে রাস্তার দিকে তাকিয়ে থাকতে। এত সুন্দর একটা প্রকৃতি, তাকে দেখলেই বোঝা যায় এই এত সুন্দর একটা প্রকৃতির মাঝখানে সে কতটা অসহায়, কতটা একাকিত্বে ভোগে। আমি ওই ব্যতীত কাউকে কখনোই দেখিনি। আমি এমনও ফ্ল্যাটে না একটাই ফ্যামিলি থাকে, যেটা ওনারা, আর সে যেন আনমনে কী যেন ভাবে। আর সে আপুটা হচ্ছে, যেটা আমার সামনে দেখতে পাচ্ছেন, একটা বিল্ডিং, এটা কর্নারে একটা ইয়েলো ড্রেস পরা একটা আপু একাকিত্বে এরকম দাঁড়িয়ে থাকতে ঘন্টার পর ঘন্টা, যখন আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশে যখন কোনো একটা পাখি বা কোনো একটা প্লেন, মাঝে মাঝে আমাদের এখান দিয়ে প্লেন চলে যায়, ঢাকার কি এয়ারপোর্টে প্লেনগুলো চলে যায়, প্লেনগুলো দেখা যায় আমার ছাদের উপর দিয়ে, সেটা যায় তো আর কি। তো আমি দেখেছি তাকে, সে ছাদে দাঁড়িয়ে প্লেনগুলোর দিকে তাকিয়ে থাকতে, একাধারে সেই প্লেনের দিকে তাকিয়ে থাকতে। সে প্লেনগুলো দেখে ভাবে সেও যদি পারতো ওই প্লেনগুলোর মতো, প্লেনগুলো যেমন এক দেশ থেকে আর একটা দেশান্তরিত হয়, ঘুরে বেড়ায়, ঠিক সেও হয়তো চায় ওই উড়োজাহাজগুলোর মতো, ওই প্লেনগুলোর মতো উঠতে যদি পারতো। সে পাখিগুলোর মতো সে যদি ডানা ঝাপটিয়ে উঠতে পারতো, এই প্লেনের মতো সে যদি এক দেশ থেকে আরেক দেশে ঘুরতে পারতো, বেড়াতে পারতো, তাহলে হয়তো সে অনেকটাই শান্তি বোধ করতো, অনেকটাই রিল্যাক্স বোধ করতো, যেটা সে ছাদের কোনায় দাঁড়িয়ে সেটা উপভোগ করতে পারছে না। তাকে দেখলেই বোঝা যায় যে সে একটা পরাধীনতার শিকলে বন্দী, সে কোনো একটা অদৃশ্য শিকলে বন্দী। তাকে আমি দেখেছি, অনেক দিন দেখেছি ওই কোনায় দাঁড়িয়ে থাকতে। মাঝে মাঝে দেখেছি তাকে এদিকে এদিকে হাঁটাহাঁটি করতে। ওই ফ্ল্যাটের ছাদ ছাড়া আমার মনে হয় না যে তার কাছে তার পৃথিবীটা হচ্ছে ওই ফ্ল্যাটের ছাদটা যতটুকু ততটুকুই। কারণ তাকে আমি কখনো নিচে নামতে দেখিনি। হয়তো নিচে নামলে তাকে আমি জিজ্ঞেস করতাম যে আপনার কী সমস্যা, কিন্তু সেটা বলার কখনোই সুযোগ হয়নি। আমি তাকে দেখেছি শুধু পায়চারি করতে ওই ছাদের আশেপাশে। আসলে জীবন যেখানে যেমন, তার কষ্টটা আমাকে অনেকটা ভাবায়। আমি তাকে এইভাবে ভিডিও ফুটেজে নিয়ে আসতাম না, কিন্তু তার একাকিত্বতা অনুভবে, তার দাঁড়িয়ে থাকা, তার এলোমেলো হাঁটা, তার ছাদের এই কোণ থেকে ওখানে যাওয়া, এই পাশ থেকে পাশে যাওয়া, আকাশের দিকে তাকিয়ে থাকা, এরোপ্লেনের দিকে তাকিয়ে থেকে চিন্তাভাবনা আমাকে অনেকটাই ভাবায়। আসলে এই পাথরের শহরে এক একটা মানুষের গল্প যে এক এক রকম। একটা কথা আছে যে লাইফ ইজ মোর দেন ড্রামা, জীবন নাটকের চেয়ে নাটকীয়। আসলে তাকে দেখলে আমি এটা অনুভব করতে পারি, আসলে এটা সত্যি। তার হয়তো অনেক কিছুই আছে, তার একটা চিন্তা, সে স্বাধীনভাবে চলতে পারে না, বলতে পারে না। আমার মনে হয় তার পারমিশন